গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, ঠিক কিনা? হে মুসলমান বলেন এবার, দামি নবী না বেশি দামি? কম দামি না বেশি দামি? হে মুসলমান ইমানদার, নবীজিকে নবীর মায়ের কোলে দিয়া দিলেন, মা তো কান্না করে। আল্লাহ ঘোষণা দিলেন আসমানের চাঁদকে খেলনা বানায়া পাঠাইবেন। হে মুসলমান, 5 থেকে 7 ঘন্টার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 পায়া খাটের মধ্যে ঘরের সামনে শোয়া রাখলেন। মানুষগুলো তাকায় আছে। কেন তাকায় আছে? বলে যেই ব্যক্তি নবীর চেহারার দিকে একবার তাকাইছে চোখ ফিরাইতে পারে না। বলে কেন? বলে নবীর চেহারার মধ্যে তো মায়া, এত মায়া, একবার তাকাইলে কাফেররা পর্যন্ত চোখ ফিরাইতে পারে না। হ্যাঁ মুসলমান ইমানদার, সবাই তাকায় আছেন। 4 পায়া খাটের মধ্যে শোয়া। আবু তালেব বলে, মুহাম্মদ তোমাকে খাটের মধ্যে শোয়াই আমরা স্ট্রাইটে দাঁড়ায় রইলাম, কাছে দাঁড়ায় রইলাম। হঠাৎ করে নজর করে দেখি আসমানের চাঁদটা তোমার বুক বরাবর জমিনের মধ্যে আগমন করতেছে। আমি তাকায় দেখলাম তোমার বুক বরাবর আয়েশা যদি পড়ে যায়। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, আমি কিছুটা আতঙ্কিত হয়ে গেলাম। ও মুহাম্মদ, জানো আমি যেই মাত্র তাকায় রইলাম, আমি নজর করে তাকায় দেখি তোমার বুক বরাবর আয়েশা, ওই চাঁদটা সুন্দরভাবে দাঁড়ায় যায়। মুসলমান ইমানদার, এরপর নবী বলেন, চাচা আর কি দেখলেন? এবার আবু তালেব বলে, মুহাম্মদ আমি যেই মাত্র তাকায়া দেখলাম চাঁদটা দাঁড়ায় গেছে। তুমি ওই চাঁদের দিকে ইশারা করো, আর তোমার ইশারায় চাঁদটা কেমন যেন হেলতেছিল, লড়তেছিল। এমন সুন্দর দৃশ্য আমরা দেখলাম। এই দৃশ্য দেখার পর আমরা সকলে তোমার মায়ের দিকে তাকাইলাম, আর তোমার মা এই দৃশ্য দেখে তার চোখের পানি মুছতে বাধ্য হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইলেন, বড় মুহাব্বত করে বানাইলেন, বড় যত্ন করে বানাইলেন, বড় আদর করে বানাইলেন। হে মুসলমান ইমানদার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানবতার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠাইলেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে সবচাইতে প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে মুসলমান ইমানদার, নবীদের সিলসিলায় সর্বশেষ নবী, আরবের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান, এই শেষ নবীর উপর আল্লাহর কালাম নাজিল করেছেন কোন নবী? কখন দুনিয়ার জমিনে আগমন করেছেন? হে মুসলমান ইমানদার, আজ থেকে ১৫০০ কিলো, আজ থেকে ১৫০০ কিলোমিটার পশ্চিমে, হে মুসলমান ইমানদার, বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার পশ্চিমে ১৫০০ বছর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৯৩১৩ বছর পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সারা বিশ্বব্যাপী বন্যা হয়েছিল। ওই বন্যার ৬১৩৫ বছর পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৩০০০ বছর পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ২৩০০ অর্থাৎ ২৩০০ বছর পর, হে মুসলমান ইমানদার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৫৭০ মতান্তরে ৫৭১ বছর পর, আসহাবে উখদুদ বা আসহাবে কাহাফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিল ঘটনার ৫০ দিন পর,
মুসলমান ইমানদার 20 এপ্রিল মতান্তরে 22 এপ্রিল 8, 10 বা 12 রবিউল আউয়াল সোমবারের দিন সুবহে সাদিকের সময়। হে মুসলমান ইমানদার, আরবের শ্রেষ্ঠ গোত্র কুরাইশ বংশের মধ্যে মক্কা নগরীতে আব্দুল্লাহর ঘরে আমিনার উদরে মানবতার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন পুরো দুনিয়াটাকে আলোকিত করে মহামানব এই জমিনের মধ্যে আগমন করেছে। হে মুসলমান ইমানদার, আল্লাহর কাছে কোনো দাবি জানাই নেই, আল্লাহর কাছে কোনো দোয়া করি নাই, আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই। আল্লাহ বড় দয়া করে, মায়া করে, বড় যত্ন করে, মহাব্বত করে আমাকে আপনাকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। आदम के लिए फख्र ये आली नसफी है, आदम के लिए फख्र ये आली नसफी है, मक्की मदनी हाशिमी मुत्तलबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूले अरबी है, ऐ जायर बैतेन खबी याद रही है, ऐ जायर बैतेन खबी याद रही है, बेकायदया जंब सलब बेअदबी है, आहिस्ते कदम नीच नगा पुस्ते सदा हो, आहिस्ते कदम नीच नगा पुस्ते सदा हो, खाबी दया रूह रसूले अरबी है। अल्लाहु अकबर, आरो जुरे बोलेन अल्लाहु अकबर। हे मुसलमान इमानदार, এত দামি নবী দুনিয়ার জমিনে আগমন করবেন, এত পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ নবী মানবতার নবী আগমন করবেন। আল্লাহ কেন সুবহে সাদিকের সময় পাঠাইলেন জানার দরকার আছে না নাই? হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা নবীকে কেন সুবহে সাদিকের সময় নির্বাচিত করেছেন? হে মুসলমান, এত সুন্দর পূর্ণিমার চাঁদের আলোর রজনী, এই রাত্রটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মানবতার নবী আপনি জমিনের মধ্যে পাঠাইবেন, শ্রেষ্ঠ নবী আপনি দুনিয়ার মধ্যে পাঠাইবেন। আমি রাতের অংশে যদি আপনি নবীকে দুনিয়ার মধ্যে পাঠান, আমি সব সময় গর্ব করে বলবো মানবতার নবী আমি রাতের আধারে জমিনে এসেছে। হে মুসলমান ইমানদার, এই দিনের বেলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি এত সুন্দর সূর্যের আলো দুনিয়াটাকে আলোকিত করে দেই, আমি দিনের বেলায় যদি আপনি নবীকে জমিনের মধ্যে পাঠায় দেন, আমি দিনটা আল্লাহর কাছে, আমি দিনটা শুকর গুজার করব, আমি দিনটা সবার কাছে আমি আত্মর সাথে নিজের মধ্যে তৃপ্তি অনুভব করব। হে মুসলমান ইমানদার, দিনও আল্লাহর কাছে চাই, রাতও আল্লাহর কাছে চাই, মানবতার নবী যেন দুইটার ভাগে আসে। এই দুইটার চাওয়া আমার আল্লাহ জানেন কি জানেন না? আওয়াজ দিয়া বলেন, এই দুইটার চাওয়া আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাতেও পাঠাইব না, আমি আল্লাহ দিনের বেলাও পাঠাইব না, আমি আল্লাহ দুইটাকে সংযুক্ত করে একত্র করে আমি আল্লাহ রাতের শেষ অংশে, আমি আল্লাহ দিনের সূচনায় রাতের সুবহে সাদিক, রাত্রটা যখন শেষ হয় সেটাকে সুবহে সাদিক বলে, দিনটা যখন শুরু হয় এটাকে সুবহে সাদিকের সূচনা বলে। এই দুইটার সমন্বয়ে আমি রব্বুল আলামিন মানবতার নবীকে জমিনের মধ্যে পাঠায়া দিলাম। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। খারাপ লাগে?
এই খারাপ লাগে গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে ওরে আকাশে নয় চন্দ্র কে রে বুকে আনলো দুনিয়ায় রসূল নামে কে এলো মদিনায় রসূল নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান বলেন তো দেখি নবী কম দামি না বেশি দামি? আওয়াজ দিয়ে বলেন কম দামি না বেশি দামি? হে মুসলমান এমন দাবি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আওয়াজ দিতে হবে। রাত্র এত বেশি হয় নাই, আপনারা যতটুকু মনে করছেন এত বেশি হয় না। আওয়াজ দিলে ফায়দা কি জানেন? মানুষ যখন দৌড়াদৌড়ি করে, বলেন তো দৌড় দেওয়ার সময় কি হাত দিয়ে দৌড়ে না পাও দিয়ে দৌড়ে? একটু কথা বলেন, হাত দিয়ে দৌড়ে নাকি পাও দিয়া? আমি আপনাদের এখান থেকে একজনকে এখানে নিয়ে আসবো, আই না? আমি বলবো যে তুমি এখান দিয়ে দৌড় দিয়া মাঠের অপর প্রান্তে যাও, যাইতে পারবে কি পারবে না? দৌড় দিয়া যাওয়ার জন্য বলবো, দৌড় দিয়া যাইতে পারবে কি পারবে না? আমি কি ইন্ডিয়ার লোক না পাকিস্তানের কোন তো নাকি বাংলাদেশের? আমার ভাষা কি বাংলা না ইংরেজি? বাংলা। তা আমি যেই ভাষায় কথা বলি আপনারা কি অন্য ভাষায় কথা বলেন? তাহলে আমার কথা বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয়? আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আমি যদি একজনকে বলি তুমি দৌড় দাও, ও কি দৌড় দিতে পারবে কি পারবে না? মাঠের অপর প্রান্তে যাওয়ার পরে আমি যদি বলি তোমার দুইটা হাত পিছনে বেঁধে দিব, এবার তুমি দৌড় দাও, দৌড় দিতে পারবে কি পারবে না? পারবে। তবে প্রথমে যে স্পিডে দৌড় দিছিল এমন স্পিডে পারবে না। বলে কেন? সে তো পাও দিয়ে দৌড়ছিল, এখনো তো পাও বাঁধা হয়নি, হাত বাঁধা হয়েছে। বলে আর কারণটা হলো বান্দা পাও দিয়া দৌড়ে ঠিক আছে, কিন্তু হাতও যখন নড়াচড়া করে তখন তার দৌড়ের মধ্যে স্পিড বাড়ে না কমে? হাতটা যখন বাইদা দেই তখন কি আগের মতো স্পিড হয়? বক্তা এবং শ্রোতা দুইটা ঠিক এরকম। বক্তা পাওয়ের ভূমিকা পালন করবে, শ্রোতা হাতের ভূমিকা পালন করবে। এখন আপনি যদি কথা বলেন, আমার কথা শুনে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ বলেন, তাহলে বক্তার বক্তব্য দিতে সহজ হবে না কঠিন হবে? মজা লাগবে না দিতে লাগবে? তাহলে মুসলমান আমরা আওয়াজ দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখা যাবে সামনে। কোন পর্যন্ত ছিলাম? যে রাসূলকে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন, বলেন তো দেখি কম দামি নবী না বেশি দামি নবী? মুসলমান ইমানদার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় আগমন করেছেন। আম্মা জান আমিনা কুলের মধ্যে নিলেন, সন্তানকে কুলের মধ্যে নিয়া দুনিয়ার কোন সন্তানের সঙ্গে মেলানো যায় না, দুনিয়ার কোন সন্তানের সঙ্গে সেটাকে সেম করে মেলানো যায় না। আম্মা জান আমিনা আসমানের চাঁদের দিকে তাকায়, আবার জমিনের মুহাম্মদের চেহারার দিকে তাকায়। একবার আসমানের চাঁদ আর একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়। মানুষগুলো প্রশ্ন করে, আম্মা জান আমিনা আপনি আকাশের দিকে তাকান আবার জমিনের মুহাম্মদের দিকে তাকান, কারণটা কি? আম্মা জান আমিনা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আসমানের চাঁদের দিকে তাকাই আর জমিনে আমার মুহাম্মদের চেহারার দিকে তাকাইয়া দুইটার সৌন্দর্য মিলাই, দুইটার মধ্যে আল্লাহ কত সৌন্দর্য দিয়েছেন। আম্মা জান আমিনা বলেন, আসমানের চাঁদের সৌন্দর্যের চাইতে আমার শিশু নবী মুহাম্মদের চেহারা বেশি সুন্দর। মুসলমান ইমানদার, আম্মা জান আমিনা সন্তানকে কুলের মধ্যে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছেন। হে মুসলমান, সুবহে সাদিকের সময় কুয়াশা এখনো শেষ হয় নাই। আম্মা জান আমিনা যেই মাত্র সন্তানকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছেন, যেই মাত্র ঘরের মধ্যে ঢুকলেন, ওই ঘরের চাঁদ সালটা হঠাৎ করে আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। বাহিরের কুয়াশাগুলো আম্মা জান আমিনার ঘরের মধ্যে প্রবেশ করে। এমন সময় কে যেন আওয়াজ দিয়ে বলেন, গায়বু হাযা তিফল,
এই শিশুকে গায়েব করে দাও। কেন? বলে দুনিয়াতে আসার আগে বহু প্রশংসা করেছি, বহু ঢঙ্কা মেরেছি, হে মুসলমান, বহু আলোচনা করেছি। দুনিয়ার জমিনে এখন মুহাম্মদ আগমন করে ফেলেছে, এখন সবার কাছে জানায়া দাও মানবতার নবী, শেষ নবী জমিনের মধ্যে আগমন করেছে। হে মুসলমান, প্রশ্ন আসতে পারে, 2-3 মিনিটের বাচ্চা নবী মুহাম্মদের সবে মাত্র জন্ম হয়েছে, মানুষ চিনবে কি করে? আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে জানায় দেন, বিসুরতিহি, তার রূপ দেইকা চিনে ফেলবে সে শেষ নবী, ওয়া বিইসমিহি, তার নামের উপর চিনবে শেষ নবী, ওয়া বিনাতিহি, তার যেই গুণাবলী আল্লাহ দিয়েছেন ওই গুণাবলী দেখে বুঝতে পারবে শেষ নবী। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়ার মাধ্যমে আলোকিত করে দিয়েছেন, নবীকে সবার মধ্যে পরিচয় করায়া দিলেন। এরপর আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে জানায় দেন, আরিজু আলাইহি কুল্লা রুহানি, রুহানি জগতের যত ইলম আছে, রুহানি জগতের যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞান এই শিশুর মধ্যে দিয়া দাও। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়র, মানুষদের মধ্যে যত গুণ আছে সমস্ত গুণ এই শিশুর মধ্যে দিয়া দাও। জিনদের মধ্যে যত গুণ আছে সমস্ত গুণ এই শিশুর মধ্যে দিয়া দাও। হে মুসলমান, ফেরেশতাদের মধ্যে যত গুণ আছে সমস্ত গুণ এই নবীর সিনার মধ্যে দিয়া দাও। এমনকি পাখির মধ্যে যে ভালো গুণটা আছে ওই গুণটা পর্যন্ত এই শিশু নবীর মধ্যে দিয়া দাও। হে মুসলমান ইমানদার, এরপরে আল্লাহ তাআলা 20টা নবীর 20টা গুণ এই নবীর সিনার মধ্যে দিয়া দিলেন। 20টা নবীর 20টা গুণ সিনার মধ্যে দিয়া আম্মা জান আমিনার সন্তান নবী মুহাম্মদকে আবার আমিনার কুলের মধ্যে পৌঁছায়া দেয়। আম্মা জান আমিনা সন্তানকে কুলের মধ্যে নিলেন, সন্তানকে কুলের মধ্যে নিয়ে কান্না করে মুসলমান জবাব দেন, প্রথম সন্তান পরিবারের মধ্যে যখন আগমন করে খুশি লাগে না কষ্ট লাগে? মুসলমান, আপনাদের সন্তান জমিনে আগমন করেছেন, কে কে খুশি হয়েছেন? সবাই খুশি হয়েছেন কিনা? হে মুসলমান, সন্তান জমিনের মধ্যে আগমন করলে মিষ্টি মানুষকে খাওয়াই কি খাওয়াই না? হে মুসলমান, আম্মা জান আমিনার দামি সন্তান এসেছেন, কিন্তু আম্মা জান আমিনা কান্না কেন করেন? কারণ আছে না নাই? হে মুসলমান ইমানদার, আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে, মা কান্না কেন করো? আব্দুল মুত্তালিবের বিবি জিজ্ঞেস করে, মা কেন কান্না করো? আবু তালেব জিজ্ঞেস করে, বোন কান্না কেন করো? আজকে তো কান্নার কোনো সুযোগ নাই। বলে কেন? বলে দামি সন্তান জমিনের মধ্যে আগমন করেছে, কাঁদবা না কাঁদবা না? আম্মা জান আমিনা বলেন, আমি যেই কারণে কান্না করি কারণটা হলো আজকে আব্দুল্লাহ নেই। বলে আব্দুল্লাহ নেই মানে? বলে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, দামি সন্তান জমিনের মধ্যে আগমন করেছে, আমার সন্তানের জন্য খেলনা নিয়ে আসতো, আমার সন্তানের খবরটা মানুষের কাছে পৌঁছায়া দিত, আরবের মিষ্টির দোকানগুলি ব্লক হয়ে যাইত, আমার এই দামি সন্তানকে আমার স্বামী আব্দুল্লাহ দেইকা বড় খুশি হইত। আমার স্বামী নাই, আমার স্বামীর জন্য আজকে আমি বিরহ যন্ত্রণায় কান্না করি। মুসলমান ইমানদার, আম্মা জান আমিনার কান্না বিরহ যন্ত্রণা আমার আল্লাহ জানেন কি জানেন না? আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনা আব্দুল্লাহ নাই এই জন্য তুমি কাঁদো, আব্দুল্লাহ নাই এই জন্য তুমি কান্না করো। আব্দুল্লাহ থাকলে তোমার সন্তানের জন্য খেলনা নিয়ে আসতো, হয়তো মাটির খেলনা নিয়ে আসবো, নয়তো কাচের খেলনা নিয়ে আসতো, নয়তো পাথরের খেলনা নিয়ে আসতো। আমিনা, আমি তোমার সন্তানকে তোমার কোলের মধ্যে ঢেলে দিলাম, এই জন্য তোমার এত মায়া। তোমার এই সন্তানকে তোমার কোলের মধ্যে আমি পাঠাইলাম, এই জন্য তোমার এত মায়া, এত মায়া, এত মায়া। তুমি তো জানো না এই সন্তানের সঙ্গে আমি রবের সম্পর্ককে, আমি রবের মাহবুবিয়াতের সম্পর্ক, আমি রবের বড় গভীর সম্পর্ক। আমিনা তুমি অপেক্ষা করো, সময় হতে দাও, সূর্যটা ডুবতে দাও। আব্দুল্লাহ বেঁচে থাকলে জমিন থেকে কাচের খেলনা নিয়ে আসতো, মাটির খেলনা নিয়ে আসতো। সূর্য ডুবতে দাও, তোমার এই সন্তানের জন্য আমি রব্বুল আলামিন আসমানের চাঁদকে খেলনা বানাইয়া তোমার ঘরের দরজায় পাঠায়া দিব।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। ঠিক না বেঠে? গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে। ঠিক কিনা? হে মুসলমান বলেন এবার, দামি নবী না বেশি দামি? কম দামি না বেশি দামি? হে মুসলমান ইমানদার, নবীজিকে নবীর মায়ের কোলে দিয়া দিলেন, মা তো কান্না করে। আল্লাহ ঘোষণা দিলেন আসমানের চাঁদকে খেলনা বানায়া পাঠাইবেন। হে মুসলমান, 5 থেকে 7 ঘন্টার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 পায়া খাটের মধ্যে ঘরের সামনে শোয়া রাখলেন। মানুষগুলো তাকায় আছে। কেন তাকায় আছে? বলে যেই ব্যক্তি নবীর চেহারার দিকে একবার তাকাইছে চোখ ফিরাইতে পারে না। বলে কেন? বলে নবীর চেহারার মধ্যে তো মায়া, এত মায়া, একবার তাকাইলে কাফেররা পর্যন্ত চোখ ফিরাইতে পারে না। হ্যাঁ মুসলমান ইমানদার সবাই তাকায় আছেন। 4 পায়া খাটের মধ্যে শোয়া। আবু তালেব বলে মুহাম্মদ তোমাকে খাটের মধ্যে শোয়াইয়া আমরা স্ট্রাইটে দাঁড়ায় রইলাম, কাছে দাঁড়ায় রইলাম। হঠাৎ করে নজর করে দেখি আসমানের চাঁদটা তোমার বুক বরাবর জমিনের মধ্যে আগমন করতেছে। আমি তাকায় দেখলাম তোমার বুক বরাবর আয়েশা যদি পড়ে যায়। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, আমি কিছুটা আতঙ্কিত হয়ে গেলাম। ও মুহাম্মদ জানো, আমি যেই মাত্র তাকায় রইলাম, আমি নজর করে তাকায় দেখি তোমার বুক বরাবর আয়েশা, ওই চাঁদটা সুন্দরভাবে দাঁড়ায় যায়। মুসলমান ইমানদার, এরপর নবী বলেন চাচা আর কি দেখলেন? এবার আবু তালেব বলে মুহাম্মদ আমি যেই মাত্র তাকায়া দেখলাম চাঁদটা দাঁড়ায় গেছে। তুমি ওই চাঁদের দিকে ইশারা করো, আর তোমার ইশারায় চাঁদটা কেমন যেন হেলতে ছিল, লড়তে ছিল। এমন সুন্দর দৃশ্য আমরা দেখলাম। এই দৃশ্য দেখার পর আমরা সকলে তোমার মায়ের দিকে তাকাইলাম, আর তোমার মা এই দৃশ্য দেখে তার চোখের পানি মুছতে বাধ্য হয়েছে। মুসলমান ইমানদার খারাপ লাগে? হ্যাঁ মুসলমান ইমানদার, আম্মাজান আমিনার দুঃখ মুসাকরবিন। ও পয়গম্বর, আপনার আত্মীয় স্বজন নিকটবর্তী যারা আছে তাদেরকে আপনি কোরআনের দাওয়াত দেন। পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেলেন, পাহাড়ের চূড়ায় গিয়ে সবাইকে আহ্বান করলেন, সবাইকে ডাক দিলেন। মুসলমান নবীজি আহ্বান করেছেন, ঘরে বসে থাকার সময় নাই। সমস্ত কাফের বেঈমানরা এক বাক্যে ঘর থেকে বের হইয়া পাহাড়ের উপর উঠতে বাধ্য হয়েছে। হ্যাঁ মুসলমান ইমানদার, এই জায়গার মধ্যে আপনাদের এলাকার মেম্বার সাহেব যদি আহ্বান করে 5 জন লোক হবে কি হবে না? কথা কয় না? 5 জন লোক হবে কি হবে না? একই জায়গার মধ্যে যদি চেয়ারম্যান আহ্বান করে 10 জন লোক হবে কি হবে না? এই কথা কয় না? হবে কি হবে না? এমপি সাহেব আইসা যদি আহ্বান করে 50 জন লোক হবে কি হবে না? মুসলমান স্তর যত বেশি, মাকাম যত বেশি, মর্যাদা যত বেশি, মানুষ কম হবে না বেশি হবে? হে মুসলমান, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের ইমাম যিনি, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন,
আহ্বান করেছেন, সবাইকে ডাক দিলেন, এবার কি ঘরে বসে থাকার সুযোগ আছে? আওয়াজ দিয়ে বলেন, ঘরে বসে থাকার সুযোগ আছে? সমস্ত মানুষগুলো পাহাড়ের মধ্যে আগমন করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার আত্মীয় স্বজন, হে আমার চাচারা, হে আমার প্রিয় মানুষগুলো, আল্লাহ তাআলা আমাকে জমিনের মধ্যে পাঠাইছেন, তোমরা আমাকে বিশ্বাস করো কি করো না? মুসলমান ইমানদার নবী বলেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী দাঁড়ায় আছে, যে কোনো মুহূর্তে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করো কি করো না? সকলে এক বাক্যে বলে, 40 বছর পর্যন্ত তোমার মাধ্যমে কোনো গুনাহের কাজ দেখি নাই, কোনো মিথ্যা কাজ দেখি নাই, কোনো খিয়ানতের কাজ দেখি নাই। এ মুহাম্মদ, তুমি যদি বলো পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী দাঁড়ায় আছে, আমরা এক বাক্যে বিশ্বাস করে নিব, মুহাম্মদ তুমি সত্য বলেছ। হ্যাঁ মুসলমান ইমানদার, এবার নবীজি বলেন, ও আমার প্রিয়জন, ও আমার প্রিয় চাচারা, ভালো করে শুনে নেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সত্য রাসূল হিসাবে বানাইলেন, আল্লাহ আমাকে সত্য নবী হিসাবে নির্বাচিত করেছেন, আল্লাহ আমার উপর কোরআন নাজিল করে দিয়েছেন। হে মুসলমান ইমানদার, নবীজি বলেন, ও আমার প্রিয়জন, আমাকে তোমরা নবী হিসাবে মেনে নাও, আমাকে তোমরা পয়গম্বর হিসাবে মেনে নাও, আর এক আল্লাহকে রব হিসাবে মেনে নাও। মুসলমান ইমানদার, সমস্ত মানুষের মেজাজ এবার ঠান্ডা না গরম? এক কথা কয় না, নবীজি যখন ধর্মের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, বলেন তো দেখি সবার মেজাজ ঠান্ডা না গরম? মুসলমান আবু লাহাব নবীর চাচা, বলে কোন লাহাব? বলে নবীর জন্মেতে খুশি হইয়া তার একজন দাসীকে আজাদ করে দিয়েছিল। খুশিতে এত খুশি হয়েছিল, ওই খুশির কারণে তার দাসীকে আজাদ করে দিয়েছিল। হ্যাঁ মুসলমান ইমানদার, ওই চাচা আবু লাহাব ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, অনার্থক একটা কথা বলার জন্য আমাদেরকে কি তুমি আহ্বান করেছো? অতএব ও মুহাম্মদ, আজকের দিনটা তোমার ধ্বংস হয়ে যাক। মুসলমান ইমানদার নবীজিকে ধমক দিয়ে কথা বলছেন, নবীজি কষ্ট পাইছে কি পাই নাই? আওয়াজ দিয়ে বলেন, কষ্ট পাইছে কি পাই নাই? মুসলমান নবীজি দাওয়াত দিলেন, কার পক্ষ থেকে দাওয়াত দিয়েছেন? হ্যাঁ মুসলমান ইমানদার, নবীজির বন্ধুকে। আওয়াজ দিয়ে বলেন, নবীজির বন্ধুকে। আজকে দুনিয়ার জমিনে বন্ধু বানাও, বিপদে পালাইয়া তোমার থেকে দূরে সইরা যায়। বন্ধু তোমাকে মুসিবতের মধ্যে রেখে তোমার থেকে বন্ধু আস্তে করে চলে যায়। কিন্তু আল্লাহ তো এমন বন্ধু, আল্লাহ তো এমন মাহবুব, বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে আর সেই বন্ধু মুসিবত থেকে উদ্ধার করে। মুসলমান, বন্ধু বানাইতে গেলে দুনিয়ার বন্ধু বানাইব নাকি আল্লাহকে বানাইব? আওয়াজ দিয়ে বলেন, বন্ধু বানাইতে গেলে আল্লাহকে বানাইব কি বানাইব না? আল্লাহকে এই কলবের মধ্যে জায়গা দিব কি দিব না? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। আল্লাহকে বন্ধু বানাইতে চাই কি চাই না? এই কথা কয় না, আল্লাহকে বন্ধু বানাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে বন্ধু বানাইতে চাই কি চাই না? হয় নাই, আমাদের বন্ধু হবে কে? হে মুসলমান, মুসিবত উদ্ধার করবে কে? রিজিকের ব্যবস্থা করেন কে? এমন রবে খুশি না বেজার? হে মুসলমান ইমানদার, আবু লাহাব নবীকে ধমক দিয়েছেন। হ্যাঁ মুসলমান, নবীজির বন্ধুকে। আরে কথা কয় না, নবীজির বন্ধুকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাব, আমার নবীকে তুমি ধমক দিয়েছো, আমার নবীর দিনটা ধ্বংস হয়ে যাক তুমি বলেছো। আমার নবীর দিন ধ্বংস হবে না, আমার নবীর সময় ধ্বংস হবে না। আমি একজন বন্ধু আছি, যেই বন্ধু পুরো দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করে, সমস্ত বাদশাদের বাদশা। আমি নবীজির পয়গম্বরের রব, আমি আল্লাহ তোমার সারা জিন্দেগি
ইহকাল পরকাল উভয় জগৎটা আমি আল্লাহ তোমার ধ্বংস করে দিলাম। মুসলমান কেন ধ্বংস করছেন? নবীর সাথে বেয়াদবি করেছেন। এমন বেয়াদবি আমি আপনি যদি করি, আমাদের ইহকাল থাকবে, এই পরকালে শান্তি হবে। ইহকাল এবং পরকাল উভয় কালে যদি শান্তি পাইতে চাই, উভয় কালে যদি আমি আমার নিজেকে শ্রেষ্ঠত্বের মসনদে উঠাইতে চাই, বলেন তো দেখি নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না? জীবন থাকতে নবীর আদর্শ ছেড়ে দিব এমন কে কে আছেন? কেউ নেই। আলহামদুলিল্লাহ, নবীর আদর্শ আমরা ধরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে যাইতে কে কে রাজি আছি? আলোচনা করলে সারা রাত করা যাবে, কিন্তু নবীর আদর্শ মানার মতো আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই নবীজির প্রত্যেকটা আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা চলবে না এ পর্যন্তই? আলহামদুলিল্লাহ, অনেক সময় হয়েছে, সামনে আরো 2 দিন বাকি আছে। আপনাদের এলাকার এই মাহফিল যারা করেছেন, যারা আয়োজন করেছেন, বা পূর্বে সময় হয়েছে তারা মাহফিল আয়োজন করতেন, আজকে দুনিয়ার জমিনে অনেকেই নেই। আগামী বছর মাহফিল হবে, কিন্তু আপনারা এখানে যারা বসে আছেন সবাই থাকবেন এরকম কোনো গ্যারান্টি আছে? এই কথা কয় না, পিছের মানুষের মনে গ্যারান্টি আছে? গ্যারান্টি আসেনি? তাহলে জীবনের শেষ মাহফিল মনে করে আমরা মোনাজাত করে যাব তো ইনশাআল্লাহ? যারা মরে গেছেন তাদের জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ? পর্দার আড়ালে যত মা বোন আছেন তিনারা সহ আমরা প্রত্যেকেই রবের কাছে দোয়া করব, এই মাদ্রাসার জন্য দোয়া করব, মৃত ব্যক্তিদের প্রত্যেকের জন্য দোয়া করব। আগামীর প্রজন্ম যেন ইসলামের জন্য আল্লাহ কবুল করেন, মুরব্বীদের হায়াতের মধ্যে বারাকা দান করেন। আমরা সকলেই আল্লাহর কাছে এই দোয়া করব ইনশাআল্লাহ। সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ